ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন সমাধান করব। আমরা যদি প্রথম প্রশ্নটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখি, প্রথম প্রশ্নে বললো হচ্ছে লেন্সের ক্ষমতার একক কোনটি। লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়োপ্টার। লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়োপ্টার। আচ্ছা, লেন্সের ক্ষমতা ও ফোকাস দূরত্বের সম্পর্ক কোনটি? লেন্সের ক্ষমতা ও ফোকাস দূরত্বের সম্পর্ক হচ্ছে P=1/f। তারপর হচ্ছে লেন্সের ক্ষমতার মাত্রা কোনটি? এই যে এফটা উপরে চলে যাবে, তাহলে F ইনভার্স 1 অর্থাৎ 46 এর অ্যান্সার হবে হচ্ছে ক। 47 দেখো, একজন ব্যক্তি চশমা হিসেবে 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের অবতল লেন্স ব্যবহার করে। 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের অবতল লেন্স ব্যবহার করে, তাহলে লেন্সটির ক্ষমতা কত ডায়োপ্টার? লেন্সটির ক্ষমতা কত ডায়োপ্টার আমরা একটু আগেই দেখেছিলাম, P হচ্ছে 1/f। তাহলে 1 ঠিক আছে, f হচ্ছে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব কত? 20 সেন্টিমিটার, তো এটাকে মিটারে নিয়ে যাবে 0.2। আর একটা জিনিস হচ্ছে কি, যে যেহেতু অবতল লেন্সের কথা বলেছে, তাহলে এটা অবশ্যই মাইনাস হবে। তাহলে 1 ডিভাইডেড হচ্ছে 0.2, আমরা কত পাই? 1 ডিভাইডেড 0.2, এক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে -5। রেজাল্ট কত পাচ্ছি? -5। তাহলে 47 এর অ্যান্সার হচ্ছে ক। আচ্ছা, তারপর হচ্ছে একটা উত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ বলা আছে। কোন লেন্স? উত্তল লেন্স। বক্রতার ব্যাসার্ধ, ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, তাহলে f সমান হচ্ছে 25 সেন্টিমিটার। তো লেন্সটির ক্ষমতা কত? সূত্র সেম, মান বসাই দিবা, ক্যালকুলেশন করবা, অ্যান্সার আসবে হচ্ছে 4 ডায়োপ্টার। 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট লেন্সের ক্ষমতা কত? একটু আগে আমরা ক্যালকুলেশন করেছিলাম, 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট লেন্সের ক্ষমতা হচ্ছে -5 অথবা +5। তো এখানে যেহেতু -5 দেওয়া নেই, সুতরাং এটা হচ্ছে 5 ডায়োপ্টার। আচ্ছা, এরপর হচ্ছে -4 ডায়োপ্টার ক্ষমতা সম্পন্ন লেন্সের ফোকাস দূরত্ব কত? এটাও একটু আগে করেছিলাম, যে এটার অ্যান্সার হচ্ছে যে 25 সেন্টিমিটার। একটু আগেই যেটা করেছিল সেটারই অ্যান্সার এটা। আচ্ছা, লেন্সের ক্ষমতা ধনাত্মক হলে, মানে পজিটিভ হলে, লেন্সটি ফোকাস দূরত্ব ধনাত্মক হবে। ট্রু। লেন্সটি বাস্তব ও অবাস্তব উভয় প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে। পজিটিভ মানে কি? পজিটিভ মানে হচ্ছে উত্তল লেন্স হচ্ছে বাস্তব এবং অবাস্তব উভয় প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে। লেন্সটি হ্রস্ব দৃষ্টির প্রতিকার সহায়ক। হ্রস্ব দৃষ্টি না, এটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি প্রতিকার সহায়ক। তাহলে উত্তল লেন্স হচ্ছে দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে কাজ করে, তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 2। লেন্সের ক্ষমতা +4 ডায়োপ্টার হলে ফোকাস দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার, এটা আমরা একটু আগে দেখলাম। লেন্সটির আলোক কেন্দ্র হতে 2 সেন্টিমিটার দূরত্বে স্থাপিত বস্তুটির বিম্ব হবে অবাস্তব। এই ক্ষেত্রে খেয়াল করে দেখো যে আমাদের ফোকাস দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার, তাহলে আমাদের হচ্ছে আলোক কেন্দ্র হতে 2 সেন্টিমিটার দূরে, তার মানে হচ্ছে প্রধান ফোকাসের ভেতরে লক্ষ্যবস্তু থাকার কথা বলা হয়েছে। আর প্রধান ফোকাসের ভেতরে উত্তল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তু রাখলে সেটা অবাস্তব প্রতিবিম্বয় সৃষ্টি করে। তাহলে 2 নম্বর অপশন যেটা আছে সেটাও সঠিক। লেন্সটির হ্রস্ব দৃষ্টি প্রতিকার যেহেতু পজিটিভ, তার মানে উত্তল লেন্স দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে কাজ করে, তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 2, মানে হচ্ছে ক। এখানে দুইটা লেন্স দিয়ে আছে, এ লেন্সের ক্ষমতা কত? খেয়াল করে দেখি যে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব হচ্ছে 60 সেন্টিমিটার, তাহলে ফোকাস দূরত্ব কত হবে? ফোকাস দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার। আর যেহেতু এইটা অবতল লেন্স, তাহলে এটা মাইনাস হবে। যেহেতু অবতল লেন্স, তাহলে হচ্ছে মাইনাস হবে। তো মাইনাস পি সমান হচ্ছে কি 1/f, মানে হচ্ছে 1/-0.3। 0.3, তাহলে আমরা এই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে -3.33 ডায়োপ্টার। আচ্ছা, এরপর হচ্ছে বি লেন্সের ক্ষেত্রে বলেছে, বি লেন্সের দেখো ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব হচ্ছে 80 সেন্টিমিটার, তাহলে ফোকাস দূরত্ব কত? ফোকাস দূরত্ব হচ্ছে 40 সেন্টিমিটার, এবং অবশ্যই এটা কি হবে? পজিটিভ হবে। তো ফোকাস দূরত্ব 40 মানে হচ্ছে কত? 40 যদি আমরা হিসাব করি, P হচ্ছে 1/f, মানে হচ্ছে 1/0.4। এই যে সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাব, তো 1/0.4 মানে কত? 1 ডিভাইডেড 0.4 মানে হচ্ছে 2.5। তাহলে ক্ষমতা হওয়ার কথা ছিল হচ্ছে 2.5, ওরা ক্ষমতা দিয়ে রাখছে হচ্ছে +4 ডায়োপ্টার, তার মানে এটা হবে না। তারপর হচ্ছে সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষে মিলিত করার যোগ্যতা রয়েছে। খেয়াল করে দেখো, এই যে উত্তল লেন্সের ক্ষেত্রে এরকম প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি হচ্ছে প্রধান ফোকাসে এসে মিলিত হয়, তার মানে এটা সঠিক। আর ফোকাস দূরত্ব 0.5 না, ফোকাস দূরত্ব হচ্ছে কত? 0.4, তাহলে অ্যান্সার হবে শুধুমাত্র 2 নাম্বারটা। এরপর এখানে দেখো লেন্সটির ক্ষমতা কত? এই যে ফোকাস দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে আমাদের এক্ষেত্রে হচ্ছে লেন্সটির ক্ষমতা বের করতে বলা হয়েছে, তাহলে 1/0.15, তার মানে হচ্ছে +6.66 ডায়োপ্টার। যেহেতু উত্তল, তার মানে পজিটিভ হবে, নেগেটিভটা হবে না। আলোক কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখলে, 20 সেন্টিমিটার দূরত্বে মানে হচ্ছে যে এই জায়গার মধ্যে হচ্ছে লক্ষ্যবস্তু রাখলে, প্রধান ফোকাস এবং হচ্ছে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বের মাঝে যদি আমরা বস্তু রাখি, তাহলে এই ক্ষেত্রে প্রতিবিম্ব কেমন হবে? তাহলে খেয়াল করো, যদি হচ্ছে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে লক্ষ্যবস্তু রাখা হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে হচ্ছে প্রকৃত বাস্তব ও হচ্ছে যে উল্টা প্রতিবিম্ব পাওয়া যায়। আর এই ক্ষেত্রে হচ্ছে আকার ছোট হয়,
খেয়াল করে দেখো আকার এক্ষেত্রে আকার ছোট হয় না, এক্ষেত্রে বিবর্ধিত প্রতিবিম্বই পাওয়া যায়। আর প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে 60 সেন্টিমিটার। এখন প্রতিবিম্বের দূরত্বটা তোমাকে একটু ক্যালকুলেশন করে দেখতে হবে প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে 60 সেন্টিমিটার কিনা। তো আমরা সেটা কিভাবে ক্যালকুলেশন করতে পারি, যে আমরা জানি 1/v সমান হচ্ছে 1/f মাইনাস হচ্ছে 1/u। তার মানে 1/f কত 15 মাইনাস 1/u, লক্ষ্যবস্তুর দূরত্ব কত, এই যে 20 সেন্টিমিটার দূরে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 60, তাহলে 4 মাইনাস হচ্ছে 3, এটা হচ্ছে 1/v এর মান। তাহলে v এর মান হচ্ছে কত 60/1, তার মানে হচ্ছে 60 সেন্টিমিটার, তার মানে এটা সঠিক। তাহলে এই ক্ষেত্রে আমরা দুইটা পাচ্ছি, একটা হচ্ছে 1 আর 3। আর এই যে আকার যে ছোট না, এটা এখান থেকেও ক্যালকুলেশন করে দেখতে পারো। m ইকুয়ালস টু কি মাইনাস v/u না, তাহলে v এর মান হচ্ছে কত, v এর মান হচ্ছে 60, u এর মান কত, u এর মান হচ্ছে 15, তাহলে এই ক্ষেত্রে 4 পাচ্ছি, তার মানে বিবর্ধিত হবে, অবশ্যই ছোট না। তাহলে 1 আর 3 হচ্ছে অ্যান্সার। আর এই যে মাইনাসটা মডুলাসের কারণে মাইনাসটা বাদ পড়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে আমাদের কত, প্রকৃত বাস্তব, আর হচ্ছে 1 আর 3 অ্যান্সার, মানে হচ্ছে ঘ। 56 এর অ্যান্সার হচ্ছে ঘ। আচ্ছা, 50 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট উত্তর লেন্সের ক্ষমতা কত হবে? যেহেতু উত্তর লেন্স তার মানে হচ্ছে পজিটিভ, আর যেহেতু 50 সেন্টিমিটার মানে হচ্ছে 0.5 মিটার, তো 0.5 মিটার মানে হচ্ছে 0.5 মিটার মানে হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে 0.5 মানে হচ্ছে 2 ডায়োপ্টার। আচ্ছা, তারপরে লেন্সের ক্ষমতা বেশি পাওয়ার অর্থ হচ্ছে অপসারী বা অভিসারিত করতে পারার ক্ষমতা বেশি। ক্ষমতা বেশি হওয়ার মানে হচ্ছে অপসারী বা অভিসারিত করার ক্ষমতা বেশি। ফোকাস দূরত্ব কম, যেহেতু হচ্ছে ক্ষমতা বেশি তার মানে ফোকাস দূরত্ব কমে যাবে, কারণ পি সমান হচ্ছে কি, পি সমান হচ্ছে 1/f। তারপর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ বেশি। খেয়াল করো, ফোকাস দূরত্ব যদি কমে বক্রতার ব্যাসার্ধ কমে যাবে, বাড়বে না। তাহলে 1 আর 2 হচ্ছে অ্যান্সার। তার মানে 58 এর অ্যান্সার হচ্ছে ক। 58 এর অ্যান্সার হচ্ছে ক। আচ্ছা, 59 নম্বরের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখি। আমাদের ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার, তাহলে ফোকাস দূরত্ব f সমান হচ্ছে কত, 15 সেন্টিমিটার। এটা অবশ্যই নেগেটিভ হবে, যেহেতু অবতল লেন্সের কথা বলা হয়েছে। তো বিবর্ধন 1 এর চেয়ে কম হবে, যেহেতু অবতল লেন্স সর্বদা হচ্ছে কর্বিত প্রতিবিম্ব সৃষ্টি করে, তাহলে অবশ্যই 1 এর থেকে হচ্ছে কম হবে। এবি বস্তুর প্রতিবিম্ব উল্টো হবে, এবি বস্তুর প্রতিবিম্ব উল্টো হবে। খেয়াল করো, অবতল লেন্স কোনো সময় হচ্ছে উল্টো প্রতিবিম্ব সৃষ্টি করে না, অবতল লেন্স সব সময় হচ্ছে সোজা প্রতিবিম্ব সৃষ্টি করে, তার মানে এটা সঠিক। সঠিক নয়, এটা ভুল। এখানে তো উল্টো বলেছে, সোজা প্রতিবিম্ব সৃষ্টি হবে। আর হচ্ছে লেন্সের ক্ষমতার কথা বলেছে, লেন্সের ক্ষমতা কত হবে, পি সমান হচ্ছে 1/f মানে 1/0.15, তাহলে কত আসে 1 ডিভাইডেড 0.15 মানে হচ্ছে 6.667, তাহলে 1 আর 3 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হচ্ছে গ। তো এই ছিল আমাদের এই পর্বে এমসিকিউর আলোচনা। পরবর্তী পর্বে আমরা অন্যান্য এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্রশ্নগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আরো ভালো করে প্র্যাকটিস করার জন্য অবশ্যই ইজি ফিজিক্স বইটা সংগ্রহ করবে।